গুড মর্নিং। আজকে গুড ফ্রাইডে, তাই তোমাদের একটা গুড ফ্রাইডে ড্রয়িং এঁকে দেখাবো। গুড ফ্রাইডের দিনে জেসাসকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, তাই সেই হিসাবে আমি ক্রুশ বানাবো। পাহাড়ের উপরে রাখা আছে এবং সানরাইজ হচ্ছে, এরকম একটা ছবি প্যাস্টেল দিয়ে করব। হ্যাঁ, এটা দেখো খুবই সুন্দর, খুব ইজি, যে কেউ এটা করে উঠতে পারবে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। অ্যাট ফার্স্ট তোমরা A4 একটা আর্ট পেপার নিয়ে নাও। এরপরে তোমরা একটা ডমসের অয়েল প্যাস্টেল নাও, আরেকটা পেপার নাও, আর একটা কাঁচি নাও। ঠিক আছে, দেখো এই ডমসের অয়েল প্যাস্টেল একটা গোল একটা ঢাকনা নিয়ে নেবে এবং স্কেচ পেন আর কাঁচি। প্রথমে গোল ঢাকনাটা দিয়ে একটা গোল করে একটা পেপার কেটে নাও। হ্যাঁ, পেপারটা একটু মোটা হলে ভালো হয়। গোল করে কেটে নিলাম, এটা সানের জন্য। সানটা যখন কালার করবে এটা ধরে রাখলে তাহলে ঠিক সার্কেল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা বানিয়ে নিলাম। এবারে কি স্কেচ পেন দিয়ে আঁকছি ডাইরেক্ট, তোমরা পেন্সিল দিয়েও আঁকতে পারো। এটা পাহাড় হচ্ছে, খুব ইজি ড্রয়িং, তোমরা 2-3 স্টুডেন্টরা ইজিলি এটা আঁকতে পারবে। ঠিক আছে, পাহাড় হয়ে গেল। এবারে কি করবে, স্কেল দিয়ে আমি এখানে ক্রস বানাচ্ছি, ক্রুশ যেটা হচ্ছে। হ্যাঁ, এভাবে লাইন দাও। এখানটা ওপরটা, এটা মাঝেরটা বড় হলো, 3টে বানাবো। তার সাইডে সাইডে দুটো ছোটো ছোটো আছে। ঠিক আছে, দেখো ফার্স্ট এরটা হয়ে গেল। সেকেন্ড এরটা রাইট সাইডে হবে, এটা একটু ছোট হবে, দূরে আছে। হ্যাঁ, এটাও হয়ে গেল দেখো। এরপরে লেফট সাইডে আরেকটা হবে, এর থেকে একটু বড় কিন্তু বড়টার থেকে ছোট, মাঝারি, মানে 3টে 3 রকম সাইজের করলাম। ঠিক আছে, এর সাইডের শ্যাডোগুলো একটু করে দিলে ভালো হবে, তাহলে 3D ইফেক্টটা আসবে। লেফট সাইডে একটু ডবল ডবল লাইন দিতে, দেখো কোন কোন জায়গায় দিচ্ছি, লাইনটা ফলো করো। ডবল লাইন করে নিচের পোর্শন এবং লেফট সাইড, এই দুটো সাইড দিয়ে দেবে, তাহলে 3D মনে হবে, মানে চওড়া বা থিকনেস আছে এরকম মনে হবে। ঠিক আছে, দেখো এই জিনিসটা এভাবে করে দাও, বাস হয়ে গেলো। এটা ব্ল্যাক দিয়ে একদম স্কেচ পেন দিয়ে এই পোর্শনটা ডার্ক করে দাও, তাহলে একটা শ্যাডোর ইফেক্ট হয়ে গেল এবং 3D ইফেক্ট হয়ে গেল। মনে হবে কাঠগুলো এইভাবে পোতা আছে। ঠিক আছে, বাস। এবারে কি কাজ হচ্ছে তোমাদের, এবারে দেখো এখান থেকে একটা কাপড় ঝুলছে, সেভাবে একটা লাইন করলে নিচটা একটু রাউন্ড করে দিলে, বাস হয়ে গেল, কাপড়টা ঝুলছে। এবারে আঁকাটা আমার কমপ্লিট। আর এখানে একটা গুড ফ্রাইডে কথাটা লিখে দাও, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, তা আমি এটা লিখে দিচ্ছি তোমাদের। ইজি ড্রয়িং খুবই, বলে লেখাটা একটু প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, এমনি স্কোয়ার করে করে লিখবে, আর এটা একটু 3D ইফেক্ট করে দেবে। যারা করতে পারবে করবে, যারা পারবে না নর্মাল লেখা লিখবে। গুড লেখা হয়ে গেল। উপরে নিচে একটা হালকা পেন্সিল দিয়ে লাইন দেওয়ার পরে লিখবে, তাহলে লাইনটা সোজা হবে এবং লেফট সাইডগুলো একটু 3D কার্ডটার মতোই 3D করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, গুড ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে লিখে নিলাম। ঠিক আছে, এটা দুটো স্ট্রেট এরকম লাইন দিয়ে করবে, তাহলে লেখাটা তোমাদের সোজা হবে, বেঁকা হবে না। এবং 3D সাইডগুলো একটু করে টেনে দাও, তাহলে দেখো 3D জিনিসটা মনে হবে যেন লেখাটা উঠে আছে বা একটা বোল্ড লেখা মনে হবে। ঠিক আছে, লেখাটা হয়ে গেল। তাহলে আমাদের আঁকা প্রায় কমপ্লিট। এবারে কালার স্টার্ট। কালারের জন্য প্রথমে কী করতে হবে দেখো, এরকম গোলটা এভাবে ধরে নাও। এই প্যাস্টেল কালার বার করে নিলাম, ফার্স্ট ইয়েলো দিয়ে মিডলটা ইয়েলো দিয়ে টেনে নাও। যেমন ভেতরের এই ডান্ডাগুলো যতটা না ঢুকে ততই বেটার। ক্রসটার মধ্যে ইয়েলোগুলো করে নিলাম, সূর্যের রে যেভাবে বেরোয় সেভাবে স্ট্রোকটা টানতে হবে। হয়ে গেল। এবারে কী করবে, ইয়েলো করার পর লাইট লাইট ব্রাউন দিয়ে সাইডগুলো করে দাও। এই কোণাটা, রাইট সাইডে কোণা এবং লেফট সাইডে কোণাগুলো তোমার ব্রাউন দিয়ে। তার আগে আমি লেখাটা লিখে নিচ্ছি ব্লু আর হোয়াইট দিয়ে। হ্যাঁ, ব্লু লিখে দিলে শ্যাডোটা, আর মাছগুলো হোয়াইট রইলো। ফার্স্ট ব্রাউন দিয়ে দিলাম, ব্রাউনের পরে অরেঞ্জ দিলে, অরেঞ্জের পরে একটু ডিপ ইয়েলো দিয়ে এটা আঙুলে করে বা টিস্যু পেপার দিয়ে পুরোটা ব্ল্যান্ড করে মিশিয়ে দাও। দিয়ে দিলাম। এবারে আঙুলে করে বা টিস্যু পেপার দিয়ে পুরোটা মিশিয়ে দেবে, তাহলে স্কাইটা সুন্দর ব্ল্যান্ড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। যে সূর্যটা উঠছে তার লাইটের রেটা যে বেরোচ্ছে, সেই জিনিসটা আমাদের দেখতে ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়ে গেল। আমি টিস্যু পেপার দিয়ে ঘষে এটা মেশাচ্ছি, তাহলে হাতের আমার স্ট্রোকের লাইনগুলো ব্ল্যান্ড হয়ে গেল, মনে হবে ওয়াটার কালার এফেক্ট আসবে। ঠিক আছে, আঙুল করে ঘষেও ওটা মেশাতে পারো, কিন্তু স্ট্রোকটা সবসময় সূর্যের দিক থেকে বাইরের দিকে টানবে। ঠিক আছে, আর এটা ব্রাউন দিয়ে করলাম, উপরে ব্ল্যাক, নিচে ব্রাউন, তার নিচে একটু মার্ট দিয়ে দিলাম, এবং যেটা কাপড় ঝুলছে রেড আর পিঙ্ক দিয়ে দিলাম। পাহাড়গুলো প্রথমে ব্ল্যাক দিলাম, তারপর লাইট ডিপ ব্রাউন দিলাম, ডিপ ব্রাউনের পরে যে গ্যাপগুলো গ্রে দিয়ে ফিল করে দিলাম, দিয়ে আঙুল দিয়ে এটা ব্ল্যান্ড করে এটাও মিশিয়ে দেবে। ঠিক আছে, এরপরে কি করবে, ব্ল্যাক দিয়ে যে ক্রসগুলো আছে, ক্রসগুলো শ্যাডোগুলো একটু ফেললে তাহলে তো সূর্যের রেটা যে পড়ছে তার ইফেক্টটা বোঝা যাবে। তাই ক্রসের শ্যাডোগুলো আমি ফেলে দিলাম এবং আঙুলে করে এটা ব্ল্যান্ড করে দিলাম।
হয়ে গেলে পেন্সিল দিয়ে 10B পেন্সিল দিয়ে পুরোটা একটু আউটলাইন করে দেবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আমাদের ড্রয়িংটা হয়ে গেল, দেখো কত সুন্দর। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো তারা চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। তার পরের ক্লাসটা আবার দেখা হবে। হ্যাভ এ গুড ডে।